আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো মুখের উপরে যদি কোনো দাগ থাকে, সেটা ব্রণের দাগ হোক বা যে কোনো জিনিসের দাগ হোক, যদি মুখের উপরে থাকে তাহলে আপনি কিভাবে মুছবেন ফটোশপ থেকে। তো বন্ধুরা, ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনিও শিখে যাবেন কিভাবে মুখের দাগ মুছতে হয়। আমি চেষ্টা করব আপনাদেরকে খুবই সুন্দর করে দেখিয়ে দেওয়ার এবং খুবই সুন্দরভাবে বোঝানোর, ঠিক আছে? তো চলুন, প্রথমত আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ফটোশপে ওই ফটোটাকে ওপেন করে নেবেন। বা ধরে নিন আপনি একটা পাসপোর্ট সাইজ ফটো করছেন, তো আপনি ফলো করেছেন যে মুখের উপরে কিছু দাগ আছে, সেই দাগগুলোকে মোছাতে হবে আপনাকে। তো কিভাবে মোছাবেন দেখুন। প্রথমত আমি ফটোটাকে জুম করে দিই, এবার আপনাকে আমি দেখিয়ে দিই। আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে ফটোটা আছে এর এই সাইডটুকু দেখুন, যতটুকু আমি মার্ক করে দিলাম, দেখুন কেমন ধরনের একটা লাল লাল হয়ে দাগ আছে, তাই না? দাগ রয়েছে। তো এইগুলো আমি কিভাবে মুছবো? আপনাদের ফটোকেও তো থাকতে পারে এরকম দাগ। যদি কোনো ব্রণওয়ালা ফটো থাকে তাহলে তো এইভাবে দাগ থাকবে। তো সেটা আপনি মুছবেন কিভাবে আমি আপনাকে দেখাই, আপনি দেখতে থাকুন। তো প্রথমে মোছার জন্য আপনাকে যে কাজটা করতে হবে বন্ধু, আপনি চলে আসবেন টুলবারে। এটাকে টুলবার বলা হয়, সেটা আপনারা ভালোভাবে জানেন। তো আপনি এইখানে চলে আসবেন। এইখানে আসার পরে যে টুলটাই ক্লিক করবেন, কোন টুলটাই ক্লিক করবেন, আপনি এইখানে একটা টুল আছে দেখুন, লেখা আছে হেলিং ব্রাশ টুল, দেখতে পাচ্ছেন? এই হেলিং ব্রাশ টুলের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখবেন প্রথমে যে হেলিং ব্রাশ টুলটা দেওয়া আছে, প্রথমকার অপশান দেখুন হেলিং ব্রাশ টুল, এটা নেবেন। নেওয়ার পরে যে কাজটা আপনি করবেন বন্ধু, আমি আপনাকে দেখাই। ফটোটাকে আরেকটু জুম করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন যে দাগগুলো দেওয়া আছে না, এর আশেপাশের সবগুলোই তো এরকম দাগ নেই, কিছু কিছু অংশ ভালো আছে। তো আপনি কি করবেন, আপনি এই ভালো অংশের উপরে সার্কেলটা নিয়ে আসবেন। যখনই আপনি হেলিং ব্রাশ টুলটা ক্লিক করবেন দেখবেন এরকম একটা সার্কেল চলে আসবে। এই যে এইটা, যেটা আমি দেখুন বড় করছি ছোট করছি, এই সার্কেলটা আপনারও চলে আসবে যখন আপনি হেলিং ব্রাশ টুলে ক্লিক করবেন। দিয়ে কি করবেন, এই ফাঁকা অংশই মানে যে অংশটা ভালো, এই ব্রণের আশেপাশে বা খারাপ দাগের আশেপাশে যে অংশটা ভালো, ওই অংশের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন বা এই সার্কেলটা নিয়ে আসবেন। নিয়ে এসে কিবোর্ড থেকে কি করবেন বন্ধু, অল্ট প্রেস করে ধরে থাকবেন। হ্যাঁ, টিপে ধরে থাকবেন, অল্ট কিটা ধরে থেকে মাউসের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করবেন, দিয়ে অল্টটা ছেড়ে দেবেন। ঠিক আছে, হলো আপনার কাজ। দিয়ে আপনি কি করবেন, ওই দাগের উপরে একবার ক্লিক করে দেবেন, দেখবেন অটোমেটিকভাবে ওইটা মুছে গেছে। ঠিক আছে, বুঝতে পারলেন না? আরেকবার আমি আপনাকে বোঝাই। আপনি অল্ট প্রেস করে ভালো অংশের উপর একবার ক্লিক করবেন, দিয়ে এই দাগের উপরে একবার ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি দুটো বরণের দাগ দেখুন মুছে দিয়েছি, এখানে একটা ছিল এখানে একটা ছিল, বুঝতে পেরেছেন? আবারও আমি আপনাকে দেখাই। এই যে দেখুন এর পাশে যে অংশটা ভালো আছে, আপনি এইখান থেকে আবার নিতে যাবেন না। আপনি মনে করছেন এই ব্রণটা মুছবেন, এইখান থেকে নেবেন না, হবে না। আপনি এর আশপাশেরই নিতে হবে, যেহেতু কালারটা তো আপনাকে ম্যাচিং করতে হবে। তো আমি এই অংশটাকে মোছানোর জন্য এর পাশের কিছু অংশ নিলাম, অল্ট প্রেস করে এইখানে ক্লিক করে দিলাম। আবারও আমি অল্ট প্রেস করে ক্লিক করলাম মাউসের বাঁ দিকের সুইচে, এখানে ক্লিক করলাম, দেখুন মুছছে তো, বুঝতে পারছেন? এইভাবে আপনিও পুরোটা মুছে নেবেন, যতটা মুখে ব্রণ আছে বা দাগ আছে এইভাবে আপনিও মুছে নেবেন। দেখুন আমি মুছছি, আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। দেখুন একটাও থাকবে না, সবগুলো আমি ক্লিয়ার করে দেবো। তারপরে ক্লিয়ার করার পরে একটা কাজ থাকবে, সেই কাজটা আপনাকে দেখতেই হবে, তাহলে আপনার মুখের ফেসটা ক্লিয়ার হয়ে যাবে, পুরো সুন্দর হয়ে যাবে। তো দেখুন কীভাবে কাজটা করতে হয়। দেখুন আমি এগুলো সব মুছে দিচ্ছি বন্ধু, যে দাগগুলো আছে আমি একটাও রাখছি না। এবার দেখুন এই নাকের কাছে একটা দাগ আছে, তাহলে আপনি কি এখান থেকে অল্ট প্রেস করে নেবেন না, এই নাকের পাশেই আপনাকে নিতে হবে। অল্ট প্রেস করে একবার ক্লিক করে এখানে আমি ক্লিক করে দিলাম, মুছে গেল, পুরো মুছে গেল না? দেখুন আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। এবার আমি আপনাকে দেখাই যে কাজটা আপনি এরকমভাবে ক্লিন করে ফেলবেন। ক্লিন করার পরে আপনি আবারও চলে আসবেন টুলবারে। এটা যখন কাজ হয়ে যাবে, সব যখন আপনি মুছে ফেলবেন, আপনি চলে আসবেন। এইভাবে প্রিন্ট করে দিতে পারেন ফটোকে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তারপরে আমি আপনাকে যেটা দেখাচ্ছি আপনি করবেন, তাহলে ভালো লাগবে। তো আপনি এইখানে আসবেন, টুলবারে এসে এখান থেকে আপনি ব্রাশ টুল, এই যে এখানে ব্রাশ টুল আছে না, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করবেন বন্ধু, মুখের কোনো এক অংশে ভালো অংশের উপরে অল্ট প্রেস করে ক্লিক করবেন, ওইরকম করে ক্লিক করে পুরো মুখটা এরকমভাবে ঘষে দেবেন আস্তে আস্তে। এবারে এইখানে ঘষার আগে উপরের দিকে লক্ষ্য রাখবেন অপাসিটি কেমন হয়ে আছে। যখনই আপনি ব্রাশ টুল সিলেক্ট করবেন না, এই অপাসিটি দেখবেন এখানে যে অপশান বারগুলো শো করবে, এখানে নর্মাল লেখা থাকবে, এখানে অপাসিটি লেখা থাকবে, তার পাশে একটা ঘর থাকবে। তো এইখানে 100 রাখবেন না ভুলের কারণে, এখানে আপনি 50 বা 49 বা 52-53 এরকম রাখবেন, মানে অপাসিটিতে। তো আমি অপাসিটিতে 50 রেখেছি, ফ্লোতেও 50 রেখেছি। রাখার পরে এই অল্ট প্রেস করে একবার ক্লিক করবেন ভালো অংশের উপরে, এরকমভাবে ড্র্যাগ করে পুরো অংশের উপরে ঘষে দেবেন। ঠিক আছে, আবার এইভাবে আশপাশের অংশ নেবেন, এইভাবে ঘষে দেবেন। দেখুন আপনি ভালোভাবে বুঝতে পারছেন, পুরো যেন কেমন সাদা হয়ে যাচ্ছে, তাই না?
মানে যে দাগগুলো ছিল সেগুলো তো নেই, তারপরে একটু স্মুথ হয়ে যাচ্ছে ফটোটা, তাই না? আপনি সেটা ভালোভাবে বুঝতে পারছেন। তো বন্ধু দেখুন এই গলার কাছে একটা ব্রণ আছে, এটাকে তো মুছতে হবে, এটা তো ভুলে গেছিলাম। তো আবার আমি চলে গেলাম হেলিং ব্রাশ টুলে, এখানে ক্লিক করে অল প্রেস করে ভালো অংশের উপর ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম। দেখুন এটাও মুছে গেল, তাই না? বুঝতে পারলেন তো মুখটা কেমনভাবে ক্লিয়ার হলো? দেখুন বন্ধুরা, তাহলে দাগগুলো চলে গেল। এবার আমি কি করব, চুলটা দেখুন কেমন যেন লালচে লালচে ভাব আছে। যেহেতু চুলের স্টাইল এরকম, তারপরে এটা কালো কিভাবে করতে হয় আপনাদের তো প্রয়োজন হতে পারে। যখন আপনারা পাসপোর্ট সাইজ ফটো বানাবেন, চুল যদি সাদা সাদা ভাব থাকে তাহলে তো আপনাকে কালো করতে হবে, কালো করে আপনাকে প্রিন্ট করে দিতে হবে। তাহলে কাস্টমার আপনার কাছে আসবে যে না, চুলও সুন্দর করে দেয়, চোখের ভুলোগুলোকেও সুন্দর করে দেয় এবং চোখের মনিটাকেও সুন্দর করে দেয় এই দোকানে। তো আপনি কি করবেন, এই ব্রাউন টুল, এই যে হাতের মতো, এখানে যদি হাতের মতো এই টুলটা না থাকে তাহলে দেখবেন এই নিচে এইগুলো টুল সিলেক্ট করা থাকতে পারে। তো আপনি ব্রাউন টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কী করবেন, জাস্ট কিছু করতে হবে না আর, এরকমভাবে চুলের উপরে ঘষবেন, এই যে এইভাবে। দেখুন চুল তাহলে কালো হচ্ছে। এবার আপনি যদি ভুল করেন, আপনি যদি চুলের উপরে একভাবে ঘষতে থাকেন তাহলে তো খারাপ হবে। তো আপনি লিমিটে ঘষবেন, ঠিক আছে? এরকমভাবে আপনি চোখের এই ভুরোটা, আমি জুম করে দিই, দাঁড়ান। এই চোখের ভুরোটার উপরে এইভাবে আমি ক্লিক করে ড্র্যাগ করে দেখুন চোখের ভুরোটাও কালো হয়ে যাচ্ছে। চোখের মনিটার উপরে এবার ডবল ক্লিক করে দিলাম, এখানেও দেখুন কালো হয়ে গেল, তাই না? আপনি সেটা ভালোভাবে বুঝতে পারছেন। চোখের ভুরোগুলোকেও অনেকটা ঘন করে দিলাম এবং কালো করে দিলাম। এবার আমি একটা কাজ করি, এই যে ঠোঁটটা আছে না, ঠোঁটটা ওনার হিসাবে লাল, ঠিক আছে, তারপরে আরেকটু আমি চকচকে করে দিচ্ছি, যার কারণে এইখান থেকে আমি একটা টুল নিচ্ছি, লেসো টুল দিয়ে এই ঠোঁটটাকে, ঠোঁটের অংশটুকু আমি সিলেক্ট করবো শুধু এরকমভাবে, ঠোঁটের অংশটুকু ড্র্যাগ করে, মানে মাউসের বাঁ দিকে সুইচে টিপে ধরে এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এরকমভাবে আপনিও নেবেন, নেওয়ার পরে ছেড়ে দেবেন। দেখবেন যতটুকু অংশ আপনি সিলেক্ট করলেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করবেন। কন্ট্রোল ইউ প্রেস করার পরে যে স্যাটারেশন আছে না, এইটা একটু হালকা ডান দিকে বাড়িয়ে দেবেন, দেখবেন লাল হয়ে যাবে। আপনি ফলো রাখুন। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করে দিলাম, দেখুন অনেকটা লাল হয়ে গেল না, সুন্দর লাগছে এবার ফটোটা। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে মুখের দাগগুলোকে হটানো যায়, দূর করা যায়। আশা করি আপনি বুঝতে পারলেন। শুধুমাত্র এটা ফটোশপে, এমনি বাস্তবে কিন্তু করা যাবে না। বাস্তবে আপনাদেরকে হয়তো বাস্তবে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে, কিন্তু ফটোশপ থেকে কিভাবে রিমুভ করতে হয় সেটা আপনি বুঝতে পারলেন। তো ভিডিওটা দেখার পরে যদি একটু হেল্পফুল হয়ে থাকেন আপনি, অবশ্যই আপনি এই লাইকটা একবার করে দেবেন, ওকে বন্ধু? আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আপনি যাবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যাবেন। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও বানাবো বা ছেড়ে দেবো ইউটিউবে, আপনার ফোনে আগে চলে যাবে, যে সাবস্ক্রাইব করবে তার ফোনে চলে যাবে, ঠিক আছে? আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাকে হারিয়ে ফেলতে পারেন, যার জন্য চিহ্নিত করে রাখুন বন্ধু। দেখুন লেখা আছে বাংলা টিপস বিগিনার্স, নিচে দেখুন লাল হয়ে লেখা আছে সাবস্ক্রাইবার, ওইখানে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।